বরবাদ সিনেমা দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে? খুবই ভালো লেগেছে। প্রথম একবার দেখা হয়েছে, এবার সেকেন্ড বার দেখতে এসেছি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোন বিষয়টা বেশি এনজয় করলেন এই সিনেমাতে? শাকিব খানের যেহেতু ফ্যান, ওর নতুন মুভি দেখার একটা কিউরিওসিটি থাকে। আর ভালো লেগেছে তার নতুন একটা লুক, অভিনয়ের মধ্যে তার একটা যে কি বলবো, মানে অসম্ভব সুন্দর একটা সামনের দিকে তাকান। আহ, কি বলবো, অসম্ভব সুন্দর একটা তার যে নতুন একটা প্রতিভা, সেটা আমরা দেখতে পেয়েছি। এই আমরা যে দেখতে শাকিব পেয়েছি। খানের এই যে চেঞ্জেস গুলা, প্রতিনিয়ত একটা সিনেমা থেকে আরেকটা সিনেমায় তিনি প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন, এই যে চেঞ্জটা আসলে অ্যাজ এ দর্শক হিসেবে কেমন উপভোগ করছেন আপনারা? আমরা যারা দর্শক আছি তারা আসলে অনেক এনজয় করছি, কারণ শাকিব খান ডে বাই ডে তার যে অভিনয় দেখাচ্ছে, এবং তার খলনায়ক বলেন এবং সে রোমান্টিক নায়ক হিসেবে বলেন, তার যে ক্যারেক্টারটা তুলে ধরেছে এবং তার প্রেজেন্টেশনটা মানে অসম্ভব সুন্দর। আমি তো মানে অনেক মুগ্ধ, এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও অনেক মুগ্ধ, এবং আমার ফ্যামিলি অনেকে এই মুভি দেখেছে, সবাই বরবাদ মুভি নিয়ে মানে খালি সুনামি করছে, বলে যে আরও এটা দেখা দরকার, আরও কিছুদিন রাখা দরকার। সোনিয়া, এই সিনেমায় একটি ডায়লগ খুবই জনপ্রিয় হয়েছে, সেই ডায়লগটি আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। ডায়লগ, কোন ডায়লগটা? জিল্লু মালদে শুনছেন না? এই, আচ্ছা আমরা এই এটারে পজ করি, জিল্লু, এটারে পজ করি। পোস্ট করো, ও কোনটা? ডায়লগটা শুনছে কি? সোনিয়া, বরবাদ সিনেমার একটি ডায়লগ শুনতে চাই আপনার মুখ থেকে। সুযোগ হবে? শাকিব খান একটা ডায়লগ দিচ্ছিল, সেটা হলো এই জিল্লু মদ মাল দে, এরকম একটা ডায়লগ ছিল, ভালো লেগেছে। আরেকবার একটু শুনতে চাই। আবার একটু ভালো করে। এই জিল্লু মাল দে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনার অনেকবার একটা ইন্টারভিউ বলেছেন যে শাকিব খানের সাথে যে কোনো ক্যারেক্টারে অভিনয় করতে চান। কোন ক্যারেক্টার দিলে আপনি অভিনয় করবেন? শাকিব খানের সঙ্গে আসলে ক্যারেক্টার কোনটা দিবে সেটা আমি এখনো জানি না। যদি এরকম কোনো মানে এরকম কোনো আমাকে অফার দেয়, সেটা হলো তার সঙ্গে তো অনেক মানে অনেক আর্টিস্ট দরকার, সেক্ষেত্রে আমাকে যেটাই দিবে আমি অ্যাকসেপ্ট করব। আপনাকে তো যে বলে যে শর্ট জামা পরে যেগুলো শর্ট জামা থেকে শুরু করে সব কিছুতে যে ইয়া করে দেওয়া হয়, আপনাকে অভিনয় দেওয়া হয়, তাহলে কি আপনি অভিনয় করবেন আইটেম গান? যেহেতু আমি মডেল, সেহেতু আমাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রেস আমাদেরকে ইউজ করতে হয়, পরতে হয়, বিভিন্ন ডিজাইনারের ড্রেস ইউজ করি। তো ড্রেসটা নিয়ে আসলে মেন কোনো ফ্যাক্ট না। আর ড্রেস নিয়ে আপনারা কথা বলেন, এটাও আমি চাই না, কারণ জায়গা, লোকেশন এবং প্রোগ্রাম অনুযায়ী ড্রেস মানুষ পরে। সিনেমার ক্ষেত্রে যদি কোনো ড্রেস থাকে সেটা ইউজ তখন করব। আর আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমাদের অনেক ধরনের ড্রেস পরতে হয়। সো এটা নিয়ে আমি আর কি বলবো, প্রয়োজনের ক্ষেত্রে ড্রেস ইউজ করি আমরা। অনেকেই আইফোন পাওয়ার জন্য কক্সবাজার যায়, এরকম অফার কি কিন্তু পেয়েছিলেন আপনি? বরবাদ মুভি দেখতে আসছি ভাই, আইফোনের কথা কোথা থেকে আসছে আমি তো বুঝছি না। আচ্ছা, আমার তো আইফোন আছেই, আর আইফোনের জন্য আমার কক্সবাজার যেতে হবে কেন ভাই? আমি তো নিজে স্টাফ দিচ্ছি না। কিসের জন্য কক্সবাজার যাবেন? আমি তো কক্সবাজার যাওয়ার কথা বলি নাই, আপনারা সবাই বলছেন, সেক্ষেত্রে আমি বললাম যে কেন আমি কক্সবাজার যাব, আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, ফ্রেন্ড নিয়ে ট্যুর দিতে যাব। আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন, পিকনিক করেন, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমরা যাব, সমস্যা কী? কিন্তু আমি আইফোনের জন্য কক্সবাজার যেতে হবে এমন কোনো আচ্ছা, বিষয় না। এর আগে আমি আপনার অনেক একটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতে আপনি বলেছেন যে সানিরন চরিত্রে যে আইটেম গান করে সেই আইটেম গানেও আপনি আইটেম সং করতে চান। না না না, আপনাদের প্রশ্নটা ভুল ভুল ভুল। আইটেম সং, যে প্রথমেই যেমন বরবাতে প্রথমে একটা আমরা আইটেম সং চাঁদ মামা দেখেছি, সাহেব, হ্যাঁ, চাঁদ চাঁদ মামা আই আই। তো এইরকম আইটেম সঙ্গে তো অনেকেই অভিনয় করছে, বড় বড় celebrity তারাও করছে। তো সেই ক্ষেত্রে আমি আমার কথা বলেছি, যদি আমার এরকম কোনো ক্যারেক্টার আসে বা এরকম করতে হয়, সেক্ষেত্রে আমি এরকম একটা ক্যারেক্টার অভিনয় করবো। এর আগে কিন্তু একটা নির্বাচনে আমরা দেখেছি যে ক্লাবে একটা নির্বাচনে দেখেছি আপনি বলেছিলেন যে আইটেম গান করার জন্য যদি আমার ব্রা প্যান্টি পরে যদি আমার ইয়া করতে হয়,
অভিনয় করতে হয় তাহলে কিন্তু আমি করব, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? আপনি আচ্ছা। নিজেই ইন্টারভিউ করেছেন কি? না, আমি নিজে বলেছি কথাটা, কিন্তু আমার যে সাংবাদিক ভাই এটা হাইলাইট অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে। আমি এই সাংবাদিক ভাইয়ের প্রতি অনেক আমি রাগ, কারণ আমি কথাটা এইভাবে বলি নাই। আমি বলেছি যে প্রয়োজন ক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয়, আমার যে ডিরেক্টর উনি যদি ডিরেকশন দেয় এবং কস্টিউম যে ডিরেক্টর থাকবে উনি যদি বলে এরকম একটা গানের সঙ্গে বা এরকম একটা ফটোশ্যুটের সঙ্গে তোমার সুইমিং কস্ট জাতীয় ড্রেস পরতে হবে, বিকিনি সেটা যেটাকে বলে। যেটাকে বিকিনি বলে ইংরেজিতে, তো সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা কি? আমি বলছি ইয়েস। জাস্ট কথাটা সংক্ষিপ্ত এতটুকু ছিল, কিন্তু কথাটা এত আপনারা বাড়াইছেন, আমার পছন্দ হয়নি, সরি টু সে। আচ্ছা, অনেকেই কিন্তু বাপ্পি করছে। অনেক হ্যাঁ, আরে sorry to say। আচ্ছা অনেকে আচ্ছা, ছবির প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে। পুরো ভিডিও না, জাস্ট একটা শর্ট ভিডিও আচ্ছা, তোমাদেরকে ঠিক আছে। নিয়ে ইয়েতে। আচ্ছা এটা লাইভ চলতেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওর প্রশ্নটা যেটা ছিল যে আচ্ছা, আপনাকে আরেকটা যদি কোন ক্যারেক্টার আসে বা কখন আমি কি প্রোগ্রাম করি, এটা তো আমি আগে থেকে কিভাবে বলবো আপনার ভাইয়া বলেন। নিজস্ব একটা সিদ্ধান্ত থাকে যে বেড সিনে আপনি অভিনয় করবেন, না, এটা আসলে ডিরেক্ট বলা যেহেতু যায় আপনি না। না ফিগার এখন, বলেন সবকিছু ঠিক আছে। না ভাই, এখন আমি বলি প্রয়োজনের ক্ষেত্রে অনেক আমি বলি। কেন দুইবার দেখতে আসলেন? প্রথমবার দেখে মনে হয় যে মানে আমার যে মনে যে তৃপ্তিটা ওইটা মনে হয় পরিপূর্ণ হয়নি, মানে সেকেন্ডবার আবারও দেখতে ইচ্ছা করলো, এই জন্য চলে আসছি। শাকিব খানের অভিনয় কেমন এনজয় করেন? মানে অসম্ভব সুন্দর অভিনয় করেছে এবং তার লুক, গ্ল্যামার অলওয়েজ, মানে অলওয়েজ সুন্দর হয়। আচ্ছা, আমরা ইন্টারভিউর মধ্যে একবারই নেই একজন কথা বলতেছে, এমন তো মাইক লাগাইনি, আমরা অনেকেই মাইক লাগাইনি। এটাই তো মাইক লাগাইনি। এর মধ্যে যদি এখন কথাবার্তা হয় তাহলে তো ওগুলো তো সোনিয়া